যখন দুই দল, এদিক দিয়ে কাফের এদিক দিয়ে মুসলমান, যুদ্ধ হবে, হাজার হাজার মুশরিক বাহিনী আর মুসলমানদের প্রায় 1000 বাহিনী, উহুদের যুদ্ধের দিন। তখন কিছু দর্শক আশেপাশে গ্রামের মানুষেরা আসছে যুদ্ধ দেখার জন্য। যেমন নৌকো বাইচ খেলা হইলে দুই পাশে, নদীর দুই পাশে লোকেরা জমায়েত হয় না, হাজার হাজার মানুষ। যুদ্ধটা দেখার জন্য অনেক লোক আসছে। অনেক লোক আসার পরে দেখি তো কি বলে। অনেকে তো জমি সম্পদ নিয়ে যুদ্ধ হয়, টাকা পয়সা নিয়ে যুদ্ধ হয়, ব্যবসা বাণিজ্য নিয়ে যুদ্ধ হয়। তারা আসলে কি কারণে যুদ্ধ করে? আসার পরে দেখা যায় এই একটা লোক যার চেহারার আলো সূর্যের আলোর সাথে প্রতিফলিত হয়। কত সুন্দর চেহারার মানুষটা আর কোনোদিন দেখি নাই। আকর্ষণ লাগলো, কাছে গেল, কাশি গিয়া দেখে সুন্দর সুন্দর কথা বলে। নবীজি বলতেছে, তোমাদের তলোয়ার নিচে তোমাদের জান্নাত। এক লোক বলতেছে, তলোয়ারের যে জান্নাত, জান্নাতটা কি? এই আপনি যে বলতেছেন জান্নাত কি জিনিস? তখন নবীজি বলল, জান্নাত হলো এমন এক বিষয়, এমন এক জায়গা যেখানে তুমি যা চাইবা তা পাইবে। তোমার শান্তির জন্য যা প্রয়োজন সব তোমার আছে। তখন বলল, এটা কিভাবে পাওয়া যায়? আমার সাথে আমার প্রতি ঈমান আনলে, যুদ্ধগুলো শহীদে গেলে তুমি পেয়ে যাবে। তখন তিনি বললেন, আমি তো আমার মালিকের বকরি চড়াই, আমি তো বকরি নিয়ে আসছি, আমার সাথে শত শত বকরি আছে। আমি যদি এখন মারা যাই, বকরিগুলি দেখার মতো কেউ থাকবে না, এটা আমার আমানত। আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি বকরির মালিকের বকরি বুঝাই দিয়ে এসে আপনার সাথে এসে আপনার পক্ষে যুদ্ধ করবো। আপনি কি আমাকে অনুমতি দিবেন? নবীজি বললেন, তুমি কি আমার প্রতি ঈমান আনছো যে আমি আল্লাহ রাসূল, আল্লাহ একজন, কোন শরীক নাই? জি, আমি ঈমান আনছি। ঠিক আছে, যাও। এই সাহাবী শত শত বকরি দৌড়াইয়া, উনি কিন্তু যুদ্ধ করতে আসে নাই, মালিকের কাছে গিয়া বলছে, মালিক আপনি আমার মালিক, আমি এই মুহূর্তে ওই যুদ্ধের এখানে যাওয়ার পরে একজন লোকের দেখে ভালো লাগছে, বিশ্বাস করছি, ঈমান আনছি, আমি এখন যুদ্ধের মধ্যে যেতেছি, আপনার সম্পদ আপনি গুণা বুঝালেন, যতটি বকরি সব ঠিক আছে, সংখ্যা গুনেন। দিয়ে দিল। যুদ্ধের ময়দানে আইসা দেখে যুদ্ধ আর থেমে নাই, যুদ্ধ চালু হয়ে গেছে। নবীদের সাথে আর দেখা করার সুযোগ নাই। যুদ্ধ যখন চালু হয়ে গেছে, যুদ্ধ শেষ হওয়ার পরে নবীজি যখন বললেন, যারা যারা শহীদ হয়েছে, যারা যারা আহত হয়েছে, তাদেরকে খুঁজে বের করো মাঠ থেকে। যখন সব শহীদদের খুঁজতেছে, এর মধ্যে এই লোকটাকেও পাওয়া গেছে। তখন নবীজি তার দিকে তাকাইলেন, তাকে মুসকি মুসকি হাসে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের সঙ্গী সাথী না, এনারা তো চিনে না, এটা আমাদের সঙ্গী সাথী না, আপনি তাকে দিকে হাসতেছেন। তখন নবীজি ঘটনা বললেন, বলার পরে বললেন, তার আমল কত কম আর বিনিময় কত বেশি। তার জীবনে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নাই, ওযু করে নাই, গোসল করে নাই নিজে সুন্নতি নিয়মে, নামাজ রোজা জিকির আজকার কোরআন তেলাওয়াত কিচ্ছু করে নাই। শুধুমাত্র নবীজির মহব্বতে কথা শুনে এই মুহূর্তে জীবন দিয়ে দিছে, সে শহীদ।